ঘর থেকে সেই যে হনহন করে বেরিয়ে এলো মাহমুদ। তারপর অনেক পথ মারিয়ে এগুলি ওগুলি পেরিয়ে বিশ্রামাগারের সামনে এসে দাঁড়ালো সে। দুটো বাইলেন এসে যেখানে মেলেছে তারই সামনে ছোট্ট একটা রেস্তোরাঁ। ভেতরে ঢুকতে কেরোসিন কাঠের কাউন্টারের ওপাশ থেকে ম্যানেজার খোদা বক্স বলে উঠল, ইয়ে হয়েছে মাহমুদ সাহেব, আজকের খবরের কাগজ পড়েছেন? কোণের টেবিলে তিনটে ছেলে গোল হয়ে বসেছিল। তাদের দিকে এগিয়ে যেতে যেতে মাহমুদ জবাব দিল, না, আজকের কাগজ তো আমি পড়িনি। ওর গলার স্বরটা রুক্ষ। খোদাবক্স বুঝতে পারল আজ মেজাজটা ভালো নেই ওর, তাই গলাটা আরও একটু মোলায়েম করে বলল, একটা ভালো চাকরির বিজ্ঞাপন বেরিয়েছে আজ। মাহমুদ কিছু বলবার আগে বাকি তিনজন একসঙ্গে বলে উঠল, তাই নাকি? দেখি দেখি পত্রিকাটা। কোলের উপর থেকে পত্রিকাটা নিয়ে ওদের দিকে ছুড়ে দিল খোদাবক্স। তার খদ্দেরদের বেকারত্ব ঘুচুক, তারা ভালো চাকরি পাক, এটা সে আন্তরিকভাবে কামনা করে। অবশ্য ভালো চাকরি পেলে তারা হয়তো এই রেস্তোরাঁয় আর আসবে না, অভিজাত রেস্তোরাঁয় গিয়ে খাবে। এদিক থেকে ওদের হারাবার ভয়ও আছে খোদাবক্সের, কিন্তু বাকি টাকাগুলো ওদের কাছ থেকে পাওয়া যাবে, এই তার সান্ত্বনা। তাছাড়া ভালো একটা চাকরি পেলেই যে ওরা তাকে ত্যাগ করবে সেটা ভাবাও ভুল। হাজার হোক, চক্ষুর লজ্জা বলে একটা প্রবৃত্তি আছে মানুষের। দুর্দিনে ওদের বাকিতে খাইয়েছে খোদাবক্স, সে কথা কি এত সহজে ভুলে যাবে ওরা? অবশ্য না ছেড়ে যাবার আরেকটা কারণ আছে, সেটা হলো শখানেক হাত দূরের মেয়ে স্কুলের ওই লাল দালানটা। ওখানকার সব খবরই রাখে খোদাবক্স। কোন মেয়েটি বিবাহিতা আর কোনটি কুমারী, কোন মেয়েটির বাবা বড় চাকুরে আর কোন মেয়েটির বাবা কেরানি, সব খবর রাখে খোদাবক্স। উৎসাহী খদ্দেরদের পরিবেশন করে সে, তাদের অতৃপ্ত আত্মাকে তৃপ্ত করে। পত্রিকাটি মাটিতে পড়ে গিয়েছিল, তুলে নিয়ে টেবিলের উপর বিছিয়ে চারজন একসঙ্গে ঝুঁকে পড়ল ওরা। একটা প্রাইভেট ফার্মে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের চাকরি, মাসে 150 টাকা বেতন। খোদাবক্সের কাছ থেকে কাগজ কলম নিয়ে নাম ঠিকানা টুকে নিল মাহমুদ। খোদাবক্স একগাল হেসে বলল, কেমন, বলিনি খুব ভালো চাকরি? মাহমুদ বলল, হবে না, শুধু কাগজকালি খরচা করা। রফিক বলল, তবু দেখা যাক না একবার কপাল ঠুকে। নইম বড় রোগাটে, চেহারাখানাও তার বড় ভালো নয়। বলল, আমার মুখ দেখেই বেটারা বিদায় দেবে। খোদাবক্স বলল, সব খোদার ইচ্ছে। চারজন একসঙ্গে চেষ্টা করে দেখুন না, একজনের হয়েও যেতে পারে। এক কাপ চায়ের অর্ডার দিয়ে মাহমুদ চুপচাপ পত্রিকার পাতা উল্টাতে লাগলো। চা খাওয়ার পরে অনেকক্ষণ এখানে বসে থাকবে সে, এটা সেটা নিয়ে তর্ক করবে, আর মাঝে মধ্যে একটু অন্যমনস্ক হয়ে ভাববে আশা নামক প্রবৃত্তিটি কত দুর্দমনীয়। পুরো একটা বছর মিলন পত্রিকার চাকরি করার পর আশার ক্ষীণ অস্তিত্ব লোপ পাওয়া উচিত ছিল। তবু এখনও যে কেমন করে তার রেশ জেগে আছে মনে, ভেবে বিস্মিত হয় মাহমুদ। লুই ফিশার হওয়ার কল্পনায় যে একদিন বিভোর ছিল, সে আজ তার তেমনই স্বপ্ন দেখতে পারে না। প্রাত্যহিক ঘটনার অভিজ্ঞতায় স্বপ্নগুলো ভেঙে খান খান হয়ে গেছে তার। একদিনের কথা মনে পড়ে। সেদিন রাতে ডিউটি ছিল তার। নিউজ সেকশনের লম্বা টেবিলটার সকলে কর্মব্যস্ত। এ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো পৌঁছে এসে, তাই কাজের ভিড় বেড়ে যায়। হাতের কাছে একটা ছোট্ট সংবাদ নিয়ে নাড়াচাড়া করছিল মাহমুদ। 25 বছরের একজন শিক্ষিত যুবক বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। খবরটা কি ছাপতে দেব? নিউজ এডিটরের দিকে গলা বাড়িয়ে জিজ্ঞেস করল মাহমুদ। কাগজটা হাতে নিয়ে খবরটা পড়লেন নিউজ এডিটর। তারপর আস্তে ওটা টেবিলের উপর নামিয়ে রেখে বলল, বাদ দিন, স্পেস নেই। কেন? স্পেস তো অনেক আছে। কথাটা হঠাৎ বলে ফেলল মাহমুদ। সরস দৃষ্টিতে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে নিউজ এডিটর গম্ভীর গলায় বললেন, স্পেস আছে কি নেই সেটা আপনার জানার কথা নয়। তারপর নীরব হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তার। এমনই ঘটনা প্রায়ই ঘটত। একদিন কোনো এক জনসভার লোক সমাবেশ নিয়ে তর্ক বেঁধে গেল স্টাফ রিপোর্টারের সঙ্গে। রিপোর্টার বলছিলেন,
সভায় 5,000-এর বেশি লোক হয়নি। মাহমুদ বলল, মিথ্যে কথা, 50,000-এর উপর লোক এসেছিল। রিপোর্টার বললেন, আপনি চোখে বেশি দেখেন। মাহমুদ বলল, আমি যদি বেশি দেখে থাকি, আপনি তাহলে কম দেখেন। কম দেখতে হয় বলেই দেখি। দু ঠোঁটে এক টুকরো হাসি ছড়িয়ে চুপ করে গেলেন স্টাফ রিপোর্টার। সিনিয়র সাব এডিটর আমজাদ হোসেন এতক্ষণ নীরবে ঝগড়া শুনছিলেন ওদের। দুজনে থামলে একটা পান মুখে দিয়ে বললেন, মাহমুদ সাহেব, এখনও একেবারে বাচ্চা রয়ে গেছেন আপনি। লোক যে কেমন করে বাড়ে আর কেমন করে কমে তার কিছুই বোঝেন না, বলে শব্দ করে এক প্রস্থ হেসে উঠলেন তিনি। বয়সের সামনে চা নামিয়ে রাখতে ভাবনায় ছেদ পড়ল। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে মাহমুদ বলল, তুমি ঘাবড়িও না খোদা বক্স, সামনের মাস থেকে 10 টাকা বেতন বাড়িয়ে দেওয়া হবে আমার। তার থেকে কিছু কিছু করে 1 বছরের সব পাওনা পরিশোধ করে দেব তোমার, বুঝলে? খোদা বক্স একমুখ হেসে বলল, তাই নাকি? বড় ভালো কথা, বড় ভালো কথা, শুনে বড় খুশি হলাম। নঈম বলল, এরপর আমাদের 1 কাপ করে চা খাওয়ানো উচিত তোমার মাহমুদ। মাহমুদ নির্বিকার গলায় বলল, খাও, বলে বয়কে ওদের 3 কাপ চা দেবার জন্য আদেশ করল সে। খোদা বক্সকেও 1 কাপ দিতে বলল। বয় চা নিয়ে এলে পরে সামনে ঝুঁকে পড়ে মাহমুদ বলল, 10টা টাকা যদি বাড়ে আমার, তাহলে রোজ একটা করে সিগারেট খাওয়াবো তোমাদের। নঈম খুশি হয়ে বলল, আমার যদি চাকরিটা হয়ে যায় তাহলে রোজ 1 কাপ চা খাওয়াবো। রফিক কিছু বলল না, ও একটু অন্যমনস্ক আজ। তাহলে এই চাকরিটার জন্য তুমি দরখাস্ত করছো? মাহমুদ সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো। হ্যাঁ, তুমিও করো, নঈম জবাব দিল। রফিক উঠতে যাচ্ছিল। নঈম চেঁচিয়ে উঠল, ও কি, যাচ্ছ কোথায়? বসো। রফিক বলল, আর কত বসবো, বোধহয় আর আজ আসবে না।